এইবার বিশ্বকাপ জিতবে কোন দল? ইংল্যান্ড, আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন। যদি আমি দলগুলোর কথা বলি, বিশ্বকাপ জিততে হলে দুই একটা দলকে কিন্তু এমন একটা কাজ করতে হবে যেটা পৃথিবীর ইতিহাসে বিশ্বকাপে কখনোই হয়নি। স্পেশালি যদি আমি ইংল্যান্ডের কথা বলি, ইংল্যান্ডকে বিশ্বকাপ জিততে হলে অনন্য একটা রেকর্ড স্থাপন করতে হবে যেটা কেউ কখনো করতে পারে নাই। সেটা হচ্ছে ফরেন কান্ট্রি ম্যানেজার দিয়ে কখনো কেউ পৃথিবীর ইতিহাসে বিশ্বকাপ জিতে নাই। ফরেন কান্ট্রি ম্যানেজার বলতে নিজের দেশের বাইরে থেকে ম্যানেজার নিয়ে এসেছে এবং তার আন্ডারে কোনো দল বিশ্বকাপ জিতেছে। এরকম ওয়ার্ল্ড কাপের ইতিহাসে কখনো হয়নি। আপনি যদি ইংল্যান্ডের দলটা দেখেন, ইংল্যান্ডের ম্যানেজার হচ্ছে থমাস টুকেল, যে একজন জার্মান ম্যানেজার, দুর্দান্ত একটা দল বানিয়েছে এবং সেমিফাইনাল পর্যন্ত চলে এসেছে। কিন্তু এখন কথা হচ্ছে সে কি পারবে বিশ্বকাপ জিতাতে? যদি পেরে যায়, এইটা হবে ওয়ার্ল্ড কাপের একটা অনন্য রেকর্ড যেটা কখনোই কেউ করতে পারে নাই। কার্লো আনচেলত্তিকেও ব্রাজিল নিয়ে এসেছে, কিন্তু কার্লো আনচেলত্তিও পারে নাই। এবং এই জিনিসটা যদি কার্লো কোনো এক সময় করে দেখাইতে পারে ব্রাজিলের হয়ে, তাহলে সেটাও হবে বিশ্ব রেকর্ড। এবার থমাস টুকেল সেটা পারছে কিনা তার উপর ডিপেন্ড করতেছে সবকিছু। আর আরেকটা বিশাল রেকর্ড রয়েছে যেটা আর্জেন্টিনা এবং ফ্রান্সের জন্য কার সৃষ্টি করতে পারে। দেখেন, আগের যুগে র্যাঙ্কিং আপডেট হতো একটু লেটে। ওয়ার্ল্ড কাপের আগে র্যাঙ্কিং আপডেট হতো এবং ওয়ার্ল্ড কাপের শেষে যে আরেকবার র্যাঙ্কিং আপডেট হতো। এবং ওয়ার্ল্ড কাপ শুরুতে যখন র্যাঙ্কিং আপডেট হতো, তখন যেই দল 1 নম্বর র্যাঙ্কিং এ ছিল সেই দল ইতিহাসে কখনো বিশ্বকাপ জিততে পারে নাই। এইবার বিশ্বকাপ শুরুর আগে 1 নম্বর দল ছিল র্যাঙ্কিং এ আর্জেন্টিনা, এবং আর্জেন্টিনা যদি বিশ্বকাপ জেতে, এটা একটা ডিফারেন্ট স্টোরি হইতে পারে। কিন্তু কাহিনী হচ্ছে এইবার র্যাঙ্কিং কিন্তু কন্টিনিউয়াসলি আপডেট হচ্ছে, এবং আপনি যদি এই মুহূর্তে চেক করেন যে কোন দলটা র্যাঙ্কিং এ 1 নম্বরে রয়েছে, আপনি দেখবেন ফ্রান্স এই মুহূর্তে 1 নম্বর র্যাঙ্কিং এর দল। তাহলে এখন প্রশ্ন আসে, আমরা কোনটাকে কার্স হিসাবে ধরবো? বিশ্বকাপ শুরুর আগে যে 1 নম্বরে ছিল সেই দলটাকে, মানে আর্জেন্টিনাকে, যে এই কার্সের মধ্যে ফেলবো, নাকি এই মুহূর্তে যে 1 নম্বর দল রয়েছে ফ্রান্স, সে এই কার্সের মধ্যে পড়ে যাবে, যে হয়তো ফ্রান্স ব্যর্থ হয়ে যাচ্ছে, স্পেনের সাথে পরাজিত হচ্ছে, অথবা ফাইনালে কোনো একটা দলের কাছে হারছে? আমার কাছে মনে হয় আর্জেন্টিনার সাথেই যায় জিনিসটা, বিকজ আর্জেন্টিনা বিশ্বকাপের শুরুতে 1 নম্বর দল ছিল, এবং হচ্ছে পৃথিবীর ইতিহাসে যখন আপনি চেক করবেন, তারা ওয়ার্ল্ড কাপের আগেই 1 নম্বর দল ছিল, এবং ওয়ার্ল্ড কাপ শেষে তারা হচ্ছে দ্বিতীয় তৃতীয় চলে গেছে, এবং তারা কিন্তু বিশ্বকাপ কখনোই জিততে পারে নাই 1 নম্বর দল থেকে বিশ্বকাপ শুরু করার পরে। সো এই মুহূর্তে আর্জেন্টিনা কিন্তু 1 নম্বর দল হিসেবে শুরু করছিল। সো আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিতলে সেইটা একটা রেকর্ড হয়ে যাচ্ছে, এবং যদি আর ইংল্যান্ডও জিতে, সিমিলার একটা রেকর্ড কিন্তু হচ্ছে। তো কথা আসে, আসলে এবার বিশ্বকাপ জিতবে কোন দল? দেখেন, এইবার বিশ্বকাপ জিতবে কোন দল, এটা বলা ইম্পসিবল ব্যাপার, বিকজ ফ্রান্সের দলটাকে আপনি দেখেন, দুর্দান্ত একটা দল, যারা গোলের পরে গোল করে যাচ্ছে। তাদের দলে প্রত্যেকটা প্লেয়ারই এক একটা বলতে পারেন স্কোরার, মানে ওলিসে, এমবাপ্পে, ডেমবেলে, ডোউই, বার্কোলার মতো এক একটা প্লেয়ার তাদের রয়েছে। আপনি যদি স্পেনের কথা বলেন, স্পেন ডিফেন্সিভলি কতটা সলিড একটা দল, তারা হাই প্রেস করে খেলে, এবং তারা এখন পর্যন্ত গোল কনসিড করেছে এতগুলো ম্যাচে একটা, তাও আবার সেই বেলজিয়ামের সাথে। আর কোনো গোলই কিন্তু তারা কনসিড করে নাই। সো এই অবস্থাতে আপনি বলতে পারেন যে স্পেন আর হচ্ছে ফ্রান্সের যে ম্যাচটা হচ্ছে, এইবার বলতে পারেন ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচের মতো একটা ফিলিংস কিন্তু আপনি এই ম্যাচ থেকে পাবেন, যেটা ইউরোতে আমরা কিন্তু দেখেছিলাম ফ্রান্স এবং হচ্ছে লামিন ইয়ামালের স্পেন কেমন ম্যাচটা হয়েছিল, এবং সেইখানে লামিন ইয়ামালের দুর্দান্ত একটা গোল ছিল, এবং ফাইনালি হচ্ছে লামিন ইয়ামালের দলই কিন্তু জয়টা তুলে নেয়। এবং লামিন ইয়ামাল কিন্তু খেলা শুরুর আগে এরকম ফ্রান্সের এই দলটাকে নিয়ে অনেক বেশি স্টেটমেন্ট দিয়েছে, এবং আমার মনে হয় যে এই ম্যাচটা একটা দুর্দান্ত ম্যাচ হতেই যাচ্ছে ফ্যানদের পার্সপেক্টিভ থেকে, এবং ওভারঅল আমরা নিউট্রাল পার্সপেক্টিভ থেকে ম্যাচটা কিন্তু সিরিয়াসলি এনজয় করবো। যদিও আমি ডেফিনেটলি স্পেনকে সাপোর্ট করবো, আর্জেন্টিনার অপোনেন্ট হিসেবে আমি স্পেনকেই চাই। প্লাস আমি এটাও বলতে চাই যে যেহেতু সেখানে বার্সেলোনার অনেকগুলো প্লেয়ার আছে, একটা টান অটোমেটিকলি স্পেনের উপরে কিন্তু থাকে। আর আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ, এটা নিয়ে কথা বলতে গেলে বলতে হয় থমাস টুকেলের এই দলটা অনেক বেশি ফিজিক্যাল, অনেক বেশি স্ট্রং, এবং ডিফেন্সিভলি সলিড, প্লাস অ্যাটাকিং এও তাদের দুর্দান্ত কিছু প্লেয়ার রয়েছে। কিন্তু আর্জেন্টিনা যে এই স্ট্র্যাটেজিতে খেলতেছে, যে ওয়েতে খেলতেছে, তাতে আমি বলতেই পারি যে এই ম্যাচে আর্জেন্টিনাই ফেভারিট হিসেবে নামবে, এবং আর্জেন্টিনা বলা যায় না যা করতেছে, হয়তো আপনার হার্টবিট বাড়িয়ে দিয়ে শেষ মুহূর্তে জয়টা ছিনিয়ে আনতেও পারে। কিন্তু এই ম্যাচে ফিরে আসার জন্য মেসির ওপর নির্ভরতা থাকতেই হবে। মেসি এমন একটা প্লেয়ার যে এই ইংল্যান্ড দলের ডিফেন্সিভ লাইনটাকে ব্রেক করে ফেলতে পারে। আলভারেজের ফর্মে ফেরাটা আর্জেন্টিনার জন্য ব্লেসিং, এবং সাথে অন্যান্য দল প্লেয়ার যারা দেখেছি আমরা, হচ্ছে ম্যাকঅ্যালিস্টার থেকে শুরু করে মিডফিল্ডের যারা প্লেয়ার, স্পেশালি আপনার বলতে পারেন প্যারাদেসের কথা, স্পেশালি আপনি বলতে পারেন আমাদের ডিফেন্সের লিসান্দ্রো মার্টিনেজের কথা, সবাই কিন্তু ফর্মে চলে এসেছে। আমাদের হচ্ছে এমিলিয়ানো মার্টিনেজ লাস্ট ম্যাচে সুইজারল্যান্ডের সাথে দুর্দান্ত কিছু সেভও কিন্তু সে দিয়েছে, সেও এখন এই মুহূর্তে ফর্মে চলে এসেছে, যেটা খুব বেশি দরকার ছিল। সাথে যদি আমরা সাবস্টিটিউটে কিছু চিন্তা করি, আমাদের নিকো পাস, ভ্যালেন্টিন বার্কোর মতো প্লেয়ার আছে। সো আমাদের ইংল্যান্ডের এই দলটাকে ডেফিনেটলি সমীহত করতে হবে, কিন্তু ভয় পাওয়ার কোনো রিজন নাই। আমি প্রিটি কনফিডেন্ট যে আমরা ইংল্যান্ডের এগেন্সে হয়তো
কমফোর্টেবল না, বাট একটা প্রতিযোগিতামূলক ম্যাচ হবে এবং দিন শেষে আমরা জয়টা ছিনিয়ে নিয়ে আসবো। শেষ ২০ মিনিটে যে আর্জেন্টিনা ম্যাচটা খেলে, মানে যে ওয়েতে খেলে ফুটবলটা, এরকম খেলা যদি আর্জেন্টিনা শেষ ২০ মিনিটে যেকোনো সময় দিতে পারে ৯০ মিনিটের মধ্যে, তাহলে আর্জেন্টিনা কিন্তু ম্যাচ উইন করে ফেলবে। এইটা আমি অ্যাজ এ আর্জেন্টিনা ফ্যান কিন্তু খুব বেশি কনফিডেন্ট। সো বাকিটা কিন্তু সময় বলে দিবে যে কি হয়। সো এই বিশ্বকাপটা আসলে এই মুহূর্তে কে জিতবে এটা বলা খুবই মুশকিল। আমরা একদম বিশ্বকাপের লাস্ট মোমেন্টে অবস্থান করতেছি। আ আপনার কি মনে হয় আপনার জায়গা থেকে যে এবার বিশ্বকাপটা কে জিতবে? ইংল্যান্ড কি এরকম একটা কার্স যে ফরেন ম্যানেজার দিয়ে কেউ বিশ্বকাপ জিততে পারে নাই, এটা থেকে বের হতে পারবে? আর নাকি হচ্ছে ফ্রান্স যে এরা ১ নাম্বার র‍্যাংকিং এ থেকে বিশ্বকাপ জিতে নিবে? নাকি আর্জেন্টিনা ১ নাম্বার র‍্যাংকিং এ থেকে শুরু করেও বিশ্বকাপটা তারা জিতে নিবে, যেটা বিশ্বকাপে কখনোই হয়নি। আর স্পেন তারা টোটালি কার্স থেকে মুক্ত, বাট তাদের দলটাও কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়তেছে, বিকজ তাদের অবস্থা নেক্সট হচ্ছে ম্যাচটা হচ্ছে ফ্রান্সের সাথে এবং ফাইনালেও ডেফিনিটলি আপনাকে একটা দুর্দান্ত দলকেই অবভিয়াসলি ফেস করা লাগবে। তো সবকিছু মিলিয়ে আপনার মতামত কি? এবার বিশ্বকাপ কোন দল জিতবে? বা আপনি কাকে এই বিশ্বকাপের লাস্ট মোমেন্টে এসে সাপোর্ট করতেছেন? বা আপনি চান কার হাতে এই ট্রফিটা জিততে? সবকিছু কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।